গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় টিপ গীতাকে বলে চল একটা খেলা খেলি। গীতা জানিয়ে দেয় সে কোনো জুয়া খেলতে রাজি নয়। তখন টিপ জানায় তার মনে ভয় আছে, যদি সঞ্জয় তাকে না বেছে নেয় তবে সে পাগল হয়ে যাবে, হয়তো গীতাকে মেরে ফেলবে অথবা সঞ্জয়কেও মেরে ফেলতে পারে। টিপ অনুরোধ করে বলে চল তিনজন মিলে একসাথে থাকি, সঞ্জয় যাকে চাইবে সেখানেই তার ভাগ্য নির্ধারিত হবে। গীতা বলে সে রাজি, তবে শর্ত হলো বাড়ি হবে তার এবং ঘর হবে সেই ঘর যেখানে একসময় স্বস্তিক থাকত। সঞ্জয় সেখানে থাকবে আর বাকিরা আলাদা ঘরে। টিপ রাজি হয়ে যায়। ফোন কেটে যাওয়ার পর পঙ্কজ উদ্বিগ্ন হয়ে গীতাকে বলে তুমি জীবনকে বাজি রাখলে। গীতা উত্তর দেয় তার পূর্ণ ভরসা আছে স্বস্তিকের ওপর। যদিও স্বস্তিক সবসময় বলে সঞ্জয় আর টিপকেই ভালোবাসে, তবু গীতা বিশ্বাস করে সে সন্তানকে অস্বীকার করতে পারবে না। অন্যদিকে পঙ্কজ ভাবতে থাকে এই খেলায় যে হারবে তার জীবনের কি হবে। এরপর দেখা যায় টিপের মা তাকে বোঝাচ্ছে। সে বলে এসব একদম হতে পারে না, কিন্তু টিপ জানায় তার আর কোনো উপায় নেই। সে আদালতে উঠতে পারবে না, সে শুধু সঞ্জয়কেই ভালোবাসে। টিপ বলে তার জীবনটাই একটা খেলা, সে সবসময় ভালোবাসা খুঁজেছে, এমনকি মাকেও সৎমা ভেবেছে। টিপ জানায় সঞ্জয় ছাড়া সে বাঁচতে পারবে না। টিপের মা সন্দেহ পারে হয়তো সঞ্জয় আসলে সঞ্জয় নয়, স্বস্তিক। কিন্তু টিপ উত্তর দেয় ও কে সেটা শুধু সে জানে। অবশেষে মা মেয়ের জেদে রাজি হয়। এরপর গীতার টিপকে আলাদা করে সাজানো হয়। গীতা সিঁদুর পড়তে গিয়ে আটকে যায়। স্বস্তিকের বোন তাকে জিজ্ঞেস করে তুমি নিশ্চিত তো ওই লোকটাই তোমার স্বামী আর আমার দাদা? গীতা দৃঢ়ভাবে জানায় সে নিশ্চিত। তখন পুরনো স্মৃতিগুলো গীতার মনে ভেসে ওঠে। অন্যদিকে টিপকেও সাজানো হয়, কিন্তু সে আদালতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। যাওয়ার আগে টিপ তার মাকে বলে আজ প্রথমবার মনে হচ্ছে তুমি আমার আসল মা। অন্যদিকে স্বস্তিকের দাদা গীতাকে দেখে প্রশ্ন তোলে কেন সে এমন সাজ নিয়েছে যখন লোকটা তার দিকে ফিরেও তাকায় না। গীতার বোন জানায় দাদা বেঁচে আছে তাই এই সাজ। শেষ দৃশ্যে দেখা যায় টিপ সঞ্জয়কে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। তার মা কষ্ট পেয়ে বলে আমি মেয়েকে এমন এক বাড়িতে পাঠাচ্ছি যেখানে তাকে একের পর এক পরীক্ষা দিতে হবে। কিন্তু টিপ আত্মবিশ্বাসের সাথে জানায় সে জিতবেই, কারণ সে সঞ্জয়কে সত্যিই ভালোবাসে। অন্যদিকে গীতা ঘোষণা করে স্বস্তিক শুধু তার জন্যই বেঁচে আছে আর সন্তানের জন্যই ফিরবে। টিপের মা স্বস্তিকের বাবাকে ফোন করে জানায় তাদের মেয়ে আর জামাই তার বাড়িতে যাচ্ছে। স্বস্তিকের বাবা অবাক হয়ে বলে ওঠে এসব কি বলছেন, এসব তো কোর্টেই নির্ধারিত হওয়ার কথা। তখন গীতা সামনে এসে দৃঢ় কণ্ঠে জানায় এই সিদ্ধান্ত সে নিয়েছে। আজকের পর্ব এখানেই শেষ।